বিভিন্ন রকমের সমস্যা মানুষের। এখন তো শীতের শুরু, এখন পিকনিক করতে যাবে মানুষ, পরীক্ষা টরীক্ষা শেষ হয়ে যাবে, তার মধ্যে পিকনিক করতে যাবে। ডেবরায় একটা বড় পিকনিক স্পট, সব আছে, পিকনিক স্পট আছে, কোনো মেনটেনেন্স নেই, রক্ষণাবেক্ষণ নেই, সেই পিকনিক স্পটে মানুষ যায়ই না। তাহলে এই পিকনিক স্পট রেখে লাভটা কি? রক্ষণাবেক্ষণের অভাব, ভুতুড়ে হয়ে আছে, নোংরায় ভর্তি এবং ভাঙাচোরা। কি বলছেন দেখি স্থানীয় বাসিন্দারা? এখানে তো কোনো ট্যাপ নেই, জলের কোনো ব্যবস্থা নেই। ডিসেম্বর আসলে ওই সময়টাই একটু জলের কোনো ব্যবস্থা হয়, অনেক কষ্টের মাধ্যমে জল সাপ্লাই দিতে হয় সবকে। বাথরুমের ব্যবস্থা হয়েছিল অনেকদিন আগে, কিন্তু এখন সেসব বাথরুম সব নষ্ট হয়ে গেছে। নদীর ধারে ওখানে লাইট টাইট নেই, যে কারণে নষ্ট করে দিয়েছে সব। তাবাগড়া কংসাবতীর বাঁধ ধরে যে মানুষ গাড়ি ঘোড়া নিয়ে এখানে পিকনিকের জন্য আসে, সেই রাস্তা যখন মানে খাল ডুবে ভরা, তাতে আসতে অনেক অসুবিধা হয়। এবং এই জায়গাটা যদি সুন্দর পরিবেশ হয়ে উঠে সরকার বা প্রশাসনিক বিভাগ থেকে, সেটা সকলের কাছে একটা আকর্ষণীয় বা এটা আমাদের একটা সৌন্দর্য রূপ হয়ে দাঁড়াবে, এটা আমরা আশা করি সরকারের কাছে। সত্যি তো সকলের কাছে আকর্ষণীয় সেই জায়গাটা এরকম ভাবে কেন পড়ে আছে? কথা বলবো প্রতিনিধি দিগ্বিজয়ের সঙ্গে। দিগ্বিজয়, কেন এরকম ভাবে পড়ে আছে, কতদিন ধরে পড়ে আছে? একটা সুন্দর সরকারের উদ্যোগ, সেই সরকারের উদ্যোগ কেন থাকছে না? কাদের অবহেলায়, কাদের গাফিলতিতে? দেখো ইতিমধ্যেই এই নিয়ে ডেবরার যে ভিডিও রয়েছে বা যারা বিধায়ক রয়েছে, জনপ্রতিনিধি রয়েছে, তাদের সঙ্গে আমরা বারবার কথা বলেছি, কিন্তু এই কথায় কিন্তু তারা একইবার উত্তর দিয়েছে, দেখছি কিভাবে কি করা যায়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলি। এইভাবেই কিন্তু দীর্ঘ 15 বছর পেরিয়ে গেছে। এবছরও ঠিক একই অবস্থা। ডিসেম্বর মাস, সামনে জানুয়ারি মাস, পিকনিকে প্রচুর মানুষ আছে। ডেবরা ব্লকের যে তেমুয়ানি বলে আমরা যেটা জানি, যার তিলাপাটনা বলে নাম, কাঁসাই নদী দুভাগে ভাগ হয়ে যে দ্বীপ হয়েছে, সেখানেই পিকনিক হয়। প্রচুর মানুষের ভিড়, কিন্তু সেখানে না শৌচালয়, না পানি জলের ব্যবস্থা, না রাস্তা। চরম সমস্যা হয় মহিলাদের। তো সেক্ষেত্রে আমরা ডেবরা ভিডিওর কাছে যখন জানি, তিনি বলেছেন টেম্পোরারি যতটুকু যা করার করবেন, কিন্তু পার্মানেন্ট কিছু করতে গেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে তাকে কথা বলতে হবে। এ বিষয়ে যদিও বিধায়কও উদ্যোগ নিয়েছেন, তিনি কথা দিয়েছেন যে তিনি এই বিষয়টি নিয়ে ভাববেন। নিশ্চয়ই, তার মানে এই শীতেই পিকনিক স্পটে গিয়ে আনন্দ করতে পারবেন মানুষজন। এবং যেখানে বিডিও বলছেন টেম্পোরারি ব্যবস্থা করবেন, হুমায়ুন কবির যিনি বিধায়ক তিনিও বলছেন তার তহবিল থেকে টাকা দিয়ে পিকনিক করার জন্য মানুষকে সাহায্য করবেন। দেখুন, নভেম্বর ডিসেম্বর এই 2 মাস এবং জানুয়ারি মাসের প্রথম দিকটাতে ওখানে প্রচুর লোকজন বাইরে থেকে আসেন পিকনিক করতে। তো এই বছর আমরা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ওখানে টেম্পোরারি রাস্তা এবং জলের ব্যবস্থা করব, বা ওখানে যেগুলো গাছ টাছগুলো পরিষ্কার করে দেওয়া ইত্যাদি বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট করব। বাট এটা নিয়ে আমরা ফার্দার ভাবছি যে স্থায়ী সমাধান কীভাবে করা যায়, মানে রেগুলার ওয়েতে এইভাবে প্রতি বছর না করে আমরা প্রজেক্ট তৈরি করছি এ ব্যাপারে, এবং সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে আমরা পাঠানোর চেষ্টা করছি। সরকারিভাবে আমি লিখে জানাচ্ছি, যদি না হয় তাহলে সেক্ষেত্রে বিধায়ক উন্নয়ন প্রকল্প থেকে সেখান থেকে কিছু টাকা আমি 2 লাখ টাকা স্যাংশন করবো, যাতে কিনা পার্কটা হতে পারে। আমি জানি ডিসেম্বর মাসে বা অন্যান্য সময়ে এখানে বহু মানুষ জমায়েত হন, পিকনিক করেন। সেই জিনিসটাকে আমরা অগ্রাধিকার দিই এবং তাতে আমি টাকা অ্যালট করবো। দরকার হলে বিইউপি ফান্ড থেকে অ্যালট করবো। দরকার হলে আমি বিডিওর সঙ্গেও কথা বলবো এবং এসডিওর সঙ্গে কথা বলবো। যদি সম্ভব হয়ে যায় ওখান থেকে তাহলে খুবই ভালো, না হলে আমরা বিইউপি ফান্ডে করবো আর কি টাকাটা দিয়ে।